সুচরিতা, এসো 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 এসো। বাবলুর মা বসে আছে, এসো এসো। স্বর্ণালী, বিনু, আমি ভাবতে পারছি না বাবলু এরকম হবে। আমার বুঝি এমনই কপাল, আমার স্বামী আমার ছেলে যেন বিধাতার হাতের ছেলে খেলা, একমাত্র খেলনা তাদের নিয়ে খেলে চলেছে। একদিন সকালবেলায় আমার স্বামী বেরিয়ে গেল, তারপরে আর ফিরল না। আজকে আমার ছেলেটার এই অবস্থা। আমি আর কত শক্ত থাকবো বল, কত শক্ত থাকবো? আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমাদের কি হলো? বাচ্চু বিচ্ছু, তোদের মা কাল রাতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, আর এক কথা বলে যাচ্ছে যে বাবলু কথা দিয়েছিল আমাদের মেয়েকে ও দেখবে, বাবলু কথা রেখেছে, কিন্তু বাবলুর সঙ্গে এমনটা হলো। জানিস বিচ্ছু, পিসিমা কাল রাতে সারাক্ষণ পুজোর ঘরে করতে দিয়ে পড়েছিল। এই ফুল আর প্রসাদ পাঠিয়েছে একটু বাবলুর মাথায়। পিসিমা আসতে চাইছিল, আমি কোনো মতে আটকেছি। আমি বললাম, দেখো তোমার বয়স হয়েছে, যদি কোনো ইনফেকশন হয় তাহলে তো। পিসি ঠাম্মিও? হ্যাঁ হ্যাঁ। কাকিমা, তুমি একদম চিন্তা করো না, বাবলুদা ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। আমি একটিবার মাত্র বাবলুকে দেখতে চাই। নিশ্চয় আপনারা আসুন আমার সাথে। ওগো ফুলটা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। তবে তাড়াতাড়ি করবেন, ইনফেকশন হওয়ার চান্স আছে তো, বেশিক্ষণ সময় নেবেন না। আসুন। আসুন আপনারা। বাবলু, বাবলু দেখ, তোর আরেকজন মা আছে, এসেছে। চোখ খোল, মাকে দেখ। এসো। তোমাকে সবাই এত ভালোবাসে বাবলুদা, এতগুলো মানুষের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না।
এবারে আপনারা আসুন, এখানে বসে না থেকে আপনারা বরং বাড়ি যান, আমরা তো আছি। আমরা যাবো না, যাবো না। বেশ, আপনি ওনাদের একটু বুঝিয়ে বলুন, এরপর তো ওনারা অসুস্থ হয়ে পড়বেন, আর তাছাড়া উনি তো নাওয়া ছেড়ে বসে আছেন। ম্যাডাম, আপনি বরং একটু বুঝিয়ে নিয়ে যান ওনাকে। আচ্ছা স্বর্ণালী, শোনো শোনো, উনি ঠিকই বলছেন। আমি আমি বুঝতে পারছি, তোমার ঠাকুরপো তো এখানে থাকবেন, বাবলুর কোনো অসুবিধা হবে না। দেখো উনি আছেন, ঠাকুরপো আছে। আমরা আমরা বাড়ি যাই, বরং আমরা কালকে আসবো, আমরা একসঙ্গে আসবো। স্বর্ণালী, ডক্টর, কাকিমা যদি থাকতে চায় তাহলে ওনাকে থাকতে দিন না। দেখুন, ওনার শরীরের কথাটাও তো ভাবতে হবে আমাদের। আপনি হঠাৎ ওনার শরীর নিয়ে? আসলে আমরা ডাক্তার তো, আমরা পেশেন্টের কন্ডিশনটা সবসময় চিন্তা করি, আর এরকম ক্রিটিক্যাল মোমেন্টে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে বেশি দরকার। আর তাছাড়া আমরা তো আছি, চিন্তা করছেন কেন? মা, এবার চলো। স্বর্ণালী, আমার মনে হয় এখানে এত কথা টথা বলা বোধহয় ঠিক হচ্ছে না। ডাক্তারবাবু ঠিকই বলেছেন, ওনাকে আপনি একটু দেখবেন। চল। কাকিমা, কাকিমা, আপনারা এরকম শুনুন, করে না। এখন আপনারা যান, কাল সকালে আসবেন। এখানে থেকে কোনো লাভ নেই। আর আমি তো দেখছি আপনারা প্রচুর স্ট্রেস নিচ্ছেন, শুনেওছি নার্সদের কাছ থেকে। আপনারা বরং এখন যান, এরপর না হলে তো আপনারা অসুস্থ হয়ে পড়বেন। আর বাচ্চাগুলো কত ছুটোছুটি করবে বলুন তো। আর তোমরাও বরঞ্চ যাও, সেরম হলে তোমরা যে কোনো একজন থাকতে পারো। না না না, আমরা এখান থেকে কোথাও যাব না। আবার সেই এক কথা, আমি বলছি তো আমি আছি, তোমরা যাও, কোনো অসুবিধা নেই। তোমরা কত চাপ নেবে বলো তো। ডাক্তারবাবু, আপনি অযথা সময় নষ্ট করবেন না, আমরা এখানেই থাকবো, আর আমাদের নিয়ে আপনাকে চিন্তাও করতে হবে না। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন দেখুন। ঠিক আছে, বলছি যে তাহলে বরং আমরা এগোই, তোদের মাকে নিয়ে তুমিও চলো। চলো আমরা বরং বাড়ির দিকে যাই, চলো। তোরা সাবধানে থাকিস সেখানে। এক কাজ কর, তোরা তো সেই এক জামা কাপড় পরে আছিস, একটু বাড়িতে চল না, গিয়ে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নেওয়া। না না না, আমরা যাবো না, কিছুতেই না। তোমরা যাও, বিশ্রাম নাও, কাল আবার এসো। ঠিক আছে, বললাম চলো, সুচরিতা চলো চলো, বাবলুটাকে দেখ। আমরা আসছি, বিচ্ছু আসছি, চলো এসো এসো, আসো, চলো। বল একটু লক্ষ্য রাখিস চারিদিকে। আমি ভেতরে চেক করে আসছি, দেখছি কি অবস্থা। হয়তো মেডিসিনগুলো চেঞ্জ করতে হতে পারে। এতক্ষণ তো কিছু ছিল না, এই নতুন ডাক্তারবাবু আসার পর থেকেই যত সমস্যা। আর তাছাড়া নতুন ডাক্তারবাবু সবাইকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন? কি ডাক্তার রে বাবা, নার্স ছাড়া ড্রেসিং করছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি আপনাকে বের করে দিল? হ্যাঁ, তাই তো দেখছি। আবার কিরকম একটা অদ্ভুত ব্যাপার হলো না? বাচ্চুদি, দিদিদা, দরজা খুলুন, দরজা খুলুন। কি ব্যাপার তোমরা এখানে? আর আমাকে আমার কাজটা করতে দেবেন আর কি? আরে না, মানে আপনার দরজাটা তো আসলে বন্ধ ছিল, তাই আর কি। তাই বলে এইভাবে তোমরা দরজা ধাক্কা দেবে? এটা কি ধরনের আচরণ? তাহলে তো তোমাদের এখানে থাকতে যাওয়া যাবে না, অ্যালাউ করতে পারি না। সরি, আমি তাহলে কথা বলছি যাতে তোমাদের বের করে দেওয়া হয়। না না না, সরি ডক্টর। হয় আমাকে আমার কাজটা করতে দাও, নাহলে কিন্তু আমি পেশেন্ট না দেখে বেরিয়ে যেতে বাধ্য হব। তোমরা দুজন ছেলে একটা কাজ করো,
নিচে রিসেপশনে ওষুধের লিস্ট আর স্যালাইনের ডিটেলসগুলো সমস্ত কিছু দেওয়া আছে, ওখান থেকে ওটা নিয়ে তোমরা ওষুধ আর স্যালাইনটা নিয়ে এসো। মানে আমরা যাব কেন? হসপিটালের কেউ নেই? রাতে আমাদের স্টাফ কম থাকে, তোমরা কি ওয়েট করতে চাও? তাহলে ডোন্ট বি লেট, যাও তাড়াতাড়ি করো, বি ফাস্ট। চল আচ্ছা বাচ্চু শোন, তোরা এখানে থাক, আমি আর ভুমল যাচ্ছি। আচ্ছা হ্যাঁ বিলুদা যাও। চল চল। এই বিলুদা শোনো না, বলছি যে তোমার কি মনে হচ্ছে না যে এই যে নতুন ডাক্তারটা সে কোনোভাবে আমাদেরকে মানে আলাদা করার চেষ্টা করছে? একদম ঠিক ভুমল, আমারও নতুন ডাক্তারটাকে কেমন যেন একটু সন্দেহজনক লাগছে। আচ্ছা আমাদের যে ডাক্তার সেই তো এই নতুন ডাক্তারটাকে নিয়ে এসছে। হ্যাঁ নিয়ে এসছে, কিন্তু আমার ঠিক লাগছে না, জানিস তো ভুমল। দেখ তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, দেখ আমাদের ছেলেদেরই উনি সরানোর চেষ্টা করছে, আর কাকু কাকিমা এদের। ভুমল তুই একটা কাজ কর, তুই যা, তুই উপরে যা, আমি যাচ্ছি। ঠিকই বলেছো, দুজনের যেখানে সন্দেহ হয়েছে ব্যাপারটাকে পাতা না দেওয়াটা একদমই উচিত হবে না। তুমি না কাজ করো, জিনিসগুলো নিয়ে এসো, আমি যাই। হ্যাঁ অনেকক্ষণ ধরে না ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না। কি বলছো কি? তাহলে এতক্ষণ ধরে বসে তোমরা নক করো, এই ভিতরে কে আছো? আরে দেখুন স্যার, ডক্টর দরজা খুলছে না, আর এনাকে তো চিনিও না। আরে দাঁড়াও আমাকে একটু সরে যান তো। কি ব্যাপার, দরজা ভিতর থেকে বন্ধ করার তো কোনো দরকার নেই। কে আছে এখানে? আর চিনো না মানে কি? এই হসপিটালে কি তুমি নতুন কাজ করছো? সত্যি স্যার চিনি না, সিনিয়র ডক্টর সেনগুপ্ত তো ওনাকে নিয়ে এলেন। সেনগুপ্ত নিয়ে এলেন? না আমরা তো কোনো নতুন ডক্টর এখানে অ্যাপয়েন্ট করিনি। তার মধ্যে কিছু গড়বড় আছে, কেউ আছে ভিতরে? ম্যানেজারবাবু আপনি চেনেন না এই ডক্টরকে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন আপনি ডক্টরকে চেনেন না, উনি দরজা খুলছেন না। দাঁড়ান, আমি দেখছি দরজা কেন খুলছে না। এই দরজা খুলুন। হ্যালো, কেউ আছেন? কে আছেন? হচ্ছেটা কি এটা? না আমার মনে হচ্ছে খুব বড় গোলমাল হয়ে গেছে। আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। দরজা খুলুন, কে আছে? খুলুন, দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। দরজা খুলুন। দাঁড়ান, আমি এক মিনিট দাঁড়ান, আমি দরজা খোলার ব্যবস্থা করছি। দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আমি তো কিছুই বুঝতে পারছি না। এনারা বলছেন যে ডাক্তারকে চেনেন না। বিলু দেখো না, বিলু দরজাটা দেখতো। দরজা খুলুন, দরজা খুলুন। কোথায় গেল বাবলুদা? আর কি করেই বা? জানলা দিয়ে? কি বলছেন কি? এরকম একজন পেশেন্টকে জানলা দিয়ে নিয়ে যাওয়াটা কি সম্ভব নাকি? সম্ভব ভুমল, সম্ভব। জানলা দিয়ে গলিয়ে দেওয়া খুব ভালো করেই সম্ভব। ভুমল দেখ, আমি দেখ। আরে মানে এরকম তার মানে এই জানলা দিয়েই বাবলু তাকে নিয়ে পালিয়েছে। আমি তো এটাই বুঝে উঠতে পারছি না, এই ডক্টর এখানে এলো কি করে? আর আমাদের ডক্টর সেনগুপ্ত উনি বা গেলেন কোথায়? স্যার ডাক্তারবাবুর ঘর থেকে গঙ্গানের আওয়াজ আসছে। হোয়াট? তার মানে ও ডাক্তারবাবুকে আটকে রেখে এই কাজটা করেছে। আমাদের ওখানে নিয়ে চলুন। হ্যাঁ চলুন তাড়াতাড়ি চলুন তো। বাচ্চুদি এক কাজ করো, আমরাও যাই, মানে নিশ্চয়ই গেলে আমরাও কিছু ক্লু পেতে পারি। হ্যাঁ একবার চলো তো দেখি। দাঁড়ান। কি অসভ্যতা? উনি আপনার পেশেন্ট? তাহলে ওনাকে ধরে টানাটানি করছেন, কি ব্যাপার? চলে বিচ্ছু, আমাদের একটা পেশেন্টকে ছাড়লে হবে না, সব কটা পেশেন্টকে আমাদের চেক করতে হবে। একটা কথা ক্লিয়ার, যে বাবলুদার যা অবস্থা, তাতে বাবলুদাকে স্ট্রেচার বা হুইল চেয়ার ছাড়া নিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না। বিলুদা তুমি কেন এরকম বলছো বলো তো? আচ্ছা তুমি একটা কথা ভাবো, যে বাবলুদার সাথে যারা এরকম করতে পারে তারা কোনোদিনও ভাববে বাবলুদার যন্ত্রণার কথা? ভাববে বিচ্ছু, ভাববে। যারা বাবলুদাকে নিয়ে গেছে তারা বাবলুদাকে মারতে চায় না, এটা একদম ক্লিয়ার। যদি মারার হতো তাহলে কেবিনেই মেরে দিত।
ওরা বাবলুদাকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ ওরা বাবলুদার ক্রাইসিসের কথা ভালো করেই জানে, তাই স্ট্রেচার বা হুইল চেয়ারেই ওরা নিয়ে যায়। পিলুদা, দাদা নয়তো না, ঠিক আছে দাদা আপনি যান। পিলুদা, এখানে তো অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছুই নেই গো, কোথাও কোনো গাড়িও নেই। তার মানে বাবলুদা এখানেই কোথাও আছে। এইটুকু সময়ের মধ্যে বাবলুদা উধাও হয়ে যেতে পারে না রে বিচ্ছু, এখানেই কোথাও আছে বাবলুদা। ডাক্তারবাবু, আপনার এইরকম অবস্থা হলো কি করে? আর বাবলুদা কোথায়? আরে ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? বলুন না। আমি জানি না, বিশ্বাস করুন, আমাকে মাথায় বন্দুক ধরে সব করিয়েছে। কেউ মানে কি বলেছে? আপনি সবটা ক্লিয়ার করে বলুন না আমাদের। আমি জানি না, আমি চিনি না ওদের কাউকে, বিশ্বাস করুন। ঢুকে এসে আমার পেটের কাছে বন্দুক ধরে। বাড়িতে আমার স্ত্রী আছে, সন্তান আছে, তাই আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলতে পারিনি। তার মানে আমাদের বাবলুদাকে ধরে নিয়ে গেছে ডাক্তার সেজে। এসব কি হচ্ছে কি? আমাদের হসপিটালে এসব কি কাণ্ড? আর পেশেন্টই বা কেমন? আপনি বুঝতে পারছেন না, একজন বড় অপরাধী এগুলো সব করাচ্ছে। অপরাধী? না 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 না, আমাদের এখানে আমরা এসব হ্যান্ডেল করতে পারবো না। আমি পুলিশকে কল করছি। না 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 না, প্লিজ প্লিজ পুলিশকে কিছু জানাবেন না প্লিজ। পেশেন্ট হসপিটাল থেকে উধাও হয়ে যাচ্ছে আর পুলিশ জানবে না? আরে আপনি শুনুন না প্লিজ, পুলিশকে কল করবেন না প্লিজ। কি বলছো কি তোমরা? আপনি বুঝতে পারছেন না, পেশেন্টের বাবা অপরাধীর কাছে বন্দি আছে, প্লিজ। ওর বাবাকে বাঁচানোর জন্য এসব করছো তোমরা? পুলিশ অফিসার কুণাল বসু ফোন করেছেন। উনি যদি কিছু জানতে পারেন তাহলে সব শেষ হয়ে যাবে। ডাক্তারবাবু প্লিজ প্লিজ ওনাকে কিছু জানাবেন না। হ্যালো, কি ব্যাপার? কি হসপিটালে কি হয়েছে? না না, কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? ওখানে যারা ডিউটিতে রয়েছে তারা আমাকে ইনফর্ম করলো যে বাবলু নাকি কেবিনে নেই। ব্যাপারটা কি? ও, পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছিল, তাই আইসিইউতে শিফট করা হয়েছে। আচ্ছা, আমি কি একবার দেখতে আসতে পারি? না না, পেশেন্ট তো এখন আইসিইউতে রেস্ট করছে, কাল সকালের আগে তো। ওকে ফাইন, দেন আমি একেবারে সূর্য উঠলে আসছি। কিন্তু স্যার, এসব তো বেআইনি। এই ছোট ছোট ছেলে মেয়েদের পেছনে একজন ভয়ঙ্কর লোক আছে, ওদের বিপদে ফেলবো? একজন ভয়ঙ্কর ক্রিমিনালকে বাঁচানোর জন্য এরা নিজেদের জীবন বিপন্ন করেছে। যে ছেলেটা সেই গুলি নিজের গায়ে নিয়েছে। বিদ্যুতা বললো যে কেউ বেরোয়নি এখান থেকে, হসপিটালের ভিতরেই আছে। এইরকম একজন পেশেন্টকে এত তাড়াতাড়ি হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়াটা জাস্ট ইম্পসিবল। ডাক্তারবাবু, আজ আপনি যেটা আমাদের জন্য করেছেন সেই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। সূর্য ওঠার আগে আমাদের বাবলুদাকে ফিরিয়ে আনতেই হবে। কি ভম্বল, আমরা পারবো তো? পারতেই হবে। কি ব্যাপার, পেশেন্ট কেবিনে নেই কেন? পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করেছি, আপনাদের অফিসারকে জানিয়ে দেওয়া হয়েছে, উনি কাল সকালে দেখতে আসবেন। আজকে রাত্রে আর বিরক্ত করবেন না প্লিজ। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমাদের সত্যি এইটুকু টাইম লাগবেই। আমি ওয়েট করব, যাও তোমরা। বাবলুদাকে আমরা ফিরিয়ে আনবই। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। চলো বাচ্চাটি। পিলুদা, পিলুদা, বাবলুদাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না গো। বাচ্চু ভম্বল, কিরে, তোরা কোনো ক্লু পেলি?
বাবলুদা কোথাও কিছু জানতে পারলি? না, তার মানে কি ওরা বাইরের কোথাও বাবলুদাকে? আরে না, বাবলুদা এখানেই কোথাও আছে, ওরা নিয়ে যেতে পারেনি বাইরে। না না, মানে তুমি কি বলতে চাইছো? তাহলে ওরা বাবলুদাকে ভিতরে কোথাও লুকিয়ে রেখেছে? না 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 বাবলু, ভেতরে রাখতে পারে না, চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, আর কেবিন থেকে বেরোনোর আর কোনো অন্য রাস্তাও নেই। বাবলুদাকে ওরা কেবিন থেকেই সরিয়েছে, কিন্তু বাবলুদার যা অবস্থা তাতে তো যন্ত্রণায়। বাচ্চু, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, আমাদের যে কোনো উপায় বাবলুদাকে খুঁজে বের করতেই হবে।